তুমি এখানে কেন আসছো? যেখানে গল্প শেষ হয়ে গেছে সেখান থেকে কখনোই গল্প শুরু হবে না। তুমি নোমানের সাথে অনেক ভালোই আছো, তুমি সেখানেই থাকো। নোমান আমার অতীত ছিল নয়ন, আর তুমি আমার বর্তমান। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। বড্ড দেরি করে ফেলেছো। মানুষের মন আর ঘড়ির কাঁটা পরিবর্তনশীল। তোমার মনে আছে তুমি অনেক ভেঙে পড়েছিলে, সুইসাইড করতে গিয়েছিলে, আমি তোমাকে বাঁচিয়েছিলাম। কিন্তু দেখো সেই পরিস্থিতিতে আমি নিজে পড়ে গেছি। এখন না বাঁচতে ইচ্ছা করছে না। না পেলাম তোমার ভালোবাসা, না পেলাম মায়ের স্নেহ মমতা। আমার মা মারা গেছে, আমি আমার মাকে ছাড়া তোমাকে ছাড়া কিভাবে থাকবো? এই জন্য আমি আমার মায়ের কাছে চলে যেতে চাই। এই জন্য ডিসিশন নিয়েছি আমি সুইসাইড করব। কি তুমি বেঁচে থাকার কারণ পাচ্ছ না? আমি তো তোমার বেঁচে থাকার কারণ। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি তো অন্য কাউকে বিয়ে করে ফেলেছো। না, আমি বিয়ে করিনি। তুমি চলে আসার পরে বল, কবুল বল। আমি বিয়ে করব না। নোমান, আমি সরি। আমি তোমাকে বিয়ে করব কারণ তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর থেকেই তুমি আমার কাছে মৃত। আমাকে নতুন করে জীবন দিয়েছো। আমি মনের অজান্তে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমার পক্ষে ওকে ছাড়া থাকা সম্ভব না। আমার মনে হয় এসব কি হচ্ছে? বিয়ের আসরে বসে ফাজলামো হচ্ছে নাকি? আমি আমার সিদ্ধান্ত জানালাম, এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব না। এখন তো বুঝলে সব, আমি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ আর পাগলামি করো না, আমরা দুজন একসাথে বাঁচবো। না, চলে আসো। ভাই দৌড়ালে তো ধরা পড়ে যাবেন। আপনি আমার বাইকে আসেন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তাই নাকি মামা? তো লজ্জা করে না? তুই একটা মেয়ের ব্যাগ চুরি করেছিস। এই ব্যাগ দে। চলে গেছে মামা। দাঁড়া, কান ধর। কি ব্যাপার, মেয়েটা কোথায় গেল? একটু আগে তো এখানেই ছিল। হ্যালো, হ্যালো, কোথায় তুমি? ব্যাগটা ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধার করেছি, ছিনতাইকারীকে ধরেছি। তোমার ব্যাগটা যেখানে ছিনতাই হয়েছিল সেখানে চলে আসো। আমি কি আপনাকে বলেছি ছিনতাইকারীর কাছ থেকে আমার ব্যাগটা উদ্ধার? আজব তো, নিজ চোখে দেখলাম যে ব্যাগটা চুরি হয়ে যাচ্ছে, বললাম। ওই ব্যাগটা আপনার কাছেই রেখে আর ফোন দিবেন না। আজব মেয়ে রে বাবা, ব্যাগ নাকি লাগবে না। মামা, ব্যাগ দিতে লাগবে না, ব্যাগটা আমাকে দিয়ে দেন না। তোকে যে এখনো পুলিশের কাছে দেয়নি, এটাই তো তোর সাত কপাল। তুই যা এখান থেকে, যা। এই ব্যাগওয়ালি, আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি। মিনিট দাঁড়ান, আমি আসছি। কে আপনি? কি চান? কে আপনি? আমাকে চিনতে পারছেন? ওই যে আপনার ব্যাগ। কি হয়েছে রে? এটা কে? যে ব্যাগটা তোমার কাছে, সেই ব্যাগের মালিক। এই তোমার হাত কেটে তো রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি বাসায় এসো, আমি ড্রেসিং করে দিচ্ছি। না না, আমি যাব না, আমি ঠিক আছি। আরে তুমি এসো তো, এই ওকে নিয়ে আয়। ঠিক আছে মা, নিয়ে আসছি। প্লিজ বাসে চলেন, মায়ের আদেশ হবে। প্লিজ প্লিজ। একটু সাবধানে চলাফেরা করতে হয় মা। একটু নজর হারালেই এমন বিপদ হয়, দেখলে তো। কাকে কি বলছো? তুমি হবে সাবধান। ওনার ব্যাগ নিয়ে চলে, ওনার তো কোনো খেয়ালই ছিল না। আমি তারপরে দৌড়ে গিয়ে ব্যাগটা ধরে, ভাগ্যিস ডায়েরিতে ওনার নাম্বারটা ছিল। থ্যাংক ইউ আন্টি, আজকে আসি। আরে কি বলো, আমি রান্না করেছি, একটু খাওয়া দাওয়া করে যাও মা। না না আন্টি, আমার একটু কাজ আছে। ঠিক আছে নয়ন, তুই ওকে তোর বাইকে করে বাসায় পৌঁছে দিয়ে আয়। না না, কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। তোমার মায়ের মতোই মা, কোনো মাই চায় না তার সন্তানের কোনো ক্ষতি হোক। তোমাকে নয়ন বাসায় নিরাপদে পৌঁছে দিয়ে আসে। ঠিক আছে মা, চলো। মায়ের আদেশ মানতেই হবে। কি ব্যাপার, গাড়ি থামালেন কেন? এই যে দুটো ছেলে দেখছো, আমার কলিজার বন্ধু, কিন্তু খুবই খাটাস। ওদের সামনে আমি যদি ভাবনা নেই, তাহলে তোমার মানিজ্জত কিছুই থাকবে না। শুধু আমার সাথে ওই পর্যন্ত যাবে, চোখে কিচ্ছু বলতে হবে না। তুমি হাসি মুখে হ্যাঁ বলবে। পারবো। কেন এমন করছো? আমি তোমাকে কত সাপোর্ট দিচ্ছি, তুমি আমার জন্য এতটুকু করতে পারবে? আপনি আমাকে কি সাপোর্ট দিচ্ছেন? আর আপনাকে সাপোর্ট দিতে বলেছে কে শুনি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কোনো সাপোর্ট দেইনি। চলো। তো মারাই যাবো, তার শেষ ইচ্ছে না হয় পূরণ করে দিয়ে চলো। মেয়েটা তো সুন্দরী। কি খবর রানা? কি খবর বল্টু? তোরা এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিস, আর তোদের ভাই দেখ কত জায়গা থেকে ঘুরে আসলাম। সাথে কে দেখেছিস? সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে বন্ধু? এখনো থেকে বুঝতে পারছিস না? তো বলছিলি চিরকাল নাকি আমি সিঙ্গেল থাকবো। এই এলাকার একমাত্র ড্যাশিং হিরো নয়ন, কত সুন্দরী মেয়ে পটিয়ে ফেলেছি। তোদের ভাবি হয়। কি হলো বলো? ভাবি আপনার হাতে গিয়েছে? তোরা কি আবার রোমিও জুলিয়েটের প্রেম দেখিসনি? আরে রোমিও জুলিয়েটের মতো আমাকে পিছন থেকে ধরছিল, বাইক চালাচ্ছিলাম, হঠাৎ করে স্লাইডলো একটু পড়ে যায়। আসলে ছোটবেলা থেকেই চাইতাম এই এলাকার হিরো হবো, কিন্তু কখনো হতে পারিনি। একটু বেশি ভাব নিয়ে ফেলেছি। কিছু মনে করনি তো? আপনার ভাব নেওয়া শেষ হলে আমাকে একটু পৌঁছে দিন কোথায়? রেল লাইনে। রেল লাইন? আমি আরেকবার চেষ্টা করতে চাই। তুমি সুইসাইড করতে যাচ্ছ? সেই তখন থেকেই তোমার আচরণ আমার সন্দেহজনক মনে হচ্ছে। হ্যাঁ। কেন এত সুন্দর একটা জীবন তুমি ধ্বংস করতে যাচ্ছ? তুমি জানো হাসপাতালে কত মানুষ বাঁচার জন্য লড়াই, আর তুমি সুইসাইড করবে? বাঁচতে আমিও চেয়েছিলাম, খুব স্বপ্ন দেখেছিলাম নোমানের সাথে সারাটা জীবন পার করে দিত। নোমান? নোমান কে? তোমার বয়ফ্রেন্ড নাকি হাজবেন্ড? না, আমার বয়ফ্রেন্ড। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। আসলে ও সম্পর্কে আমার কাজিন হয়।
আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলে পরে যখন বাবা মা জানতে পারে আমাদের বিয়ে ঠিক, সবকিছু না খুব সুন্দর হচ্ছিল। আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা। বিয়ের দিনও চলে আসছিল, আমরা দুজন শপিং করতে গিয়েছিলাম, বিয়ের শপিং। হঠাৎ অ্যাক্সিডেন্টে নোমান মারা যায়, আর অথচ আমি বেঁচে যাই। আমার সাথে কেন এরকম হলো? আমি তো এরকম জীবন চাইনি। আমার জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল। নোমানকে ছাড়া না একটা মুহূর্ত এখন আর ভালো লাগছে না। চলো আমার সাথে। কোথায়? গেলেই বুঝতে পারবে, কিছু ফেলে যায়নি। সে কোথায় যাবে জানো? কোথায়? সুইসাইড করতে। সে নাকি সুইসাইড করবে। এত সুন্দর একটা জীবন নিজের হাতে নষ্ট করতে চাচ্ছে।